আসসালামু আলাইকুম, আমি শামসাদ শানিন। পাইথন টিউটোরিয়াল ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি এর আগে আরও দুইটি ভিডিও বানিয়ে রেখেছিলাম পাইথন টিউটোরিয়াল ভিডিওর। দুইটি ভিডিও যদি পেতে চান ডিসক্রিপশন বক্সে আমি প্লেলিস্ট দিয়ে দিব। পাইথন টিউটোরিয়াল পাইথন টিউটোরিয়ালে ক্লিক করলেই ওই প্লেলিস্টে ক্লিক করলেই আমার আগের যে প্রিভিয়াস যে দুইটা ভিডিও ছিল সেগুলো পেয়ে যাবে, এবং আজকে হলো 3 নম্বর ভিডিও। ওকে, আজকে ভিডিও শুরু করার আগে আমি একটু বলে নেই যে অবশ্যই আপনি আপনার ল্যাপটপটি আপনার সামনে রাখবেন। ঠিক আছে, ল্যাপটপের সামনে রেখে অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু কোডের যে সেই ফিলটা আপনি পাবেন না। ওকে, পাইথন শেখার আগে অবশ্যই আপনার বেসিক কিছু শিখে রাখতে হবে, যেমন কীভাবে কম্পিউটার চালাতে হয় বা কীভাবে কী করতে হয়। ঠিক আছে, কীভাবে আপনার রিফ্রেশ দিতে কম্পিউটার চালু করতে হয়, কীভাবে আপনার কিবোর্ড ইউজ করতে হয়। ঠিক আছে, এগুলো সব বেসিক আপনাকে আগে জানতে হবে। ওকে, সো আমি কথা না বাড়িয়ে আজকে টিউটোরিয়ালটি শুরু করতে চাই। আজকে আমরা শিখবো, আমি আগের দিন বলে রেখেছেন যে আজকে আমরা কী শিখবো। আজকে আমরা শিখবো কীভাবে সিঙ্গেল, ডাবল এবং ট্রিপল কোটেশন ইউজ করা হয়। ঠিক আছে, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন এবং ট্রিপল কোটেশনের কাজ কী বা এদের মধ্যে তফাৎটা কী আসলে। ওকে, সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশনের মধ্যে আসলে কোনো তফাৎ নাই। তফাৎ একটাই, যে একটা দেখতে একটা টাইম কম লাগে আর একটা টাইম বেশি লাগে। ঠিক আছে, আমি জাস্ট একটু কমেন্টের মাধ্যমে একটু দেখিয়েছি আপনাদের। দেখেন, এখানে দেখেন সিঙ্গেল কোটেশন ফর সিঙ্গেল লাইন টেক্সট প্রিন্টিং। ঠিক আছে, আপনি যদি একটা সিঙ্গেল লাইন লিখতে চান সেক্ষেত্রে দেখেন যে সিঙ্গেল কোটেশন দিয়ে আপনি একটা লাইন যে লিখতেছেন না, এটাই আপনি জাস্ট হুবহু সেমভাবে ডাবল কোটেশনে যদি লেখেন সেম একই। দেখেন, আমি যদি এখানে মার্ক করতেছি, দেখেন উপরেটা কিন্তু শো করতেছে। ওকে, সো ডাবল কোটেশন যার জন্য আপনাকে দুইটা কি ইউজ করতেছে, মানে দুইটা বাটন ইউজ করতে লাগতেছে। আর সিঙ্গেল কোটেশনের জন্য জাস্ট একটা বাটন ইউজ করলে হবে। দেখেন, আপনার এখানে দেখেন কোলন যে সাইনটা আছে। আচ্ছা, এখানে সিঙ্গেল কোটেশন বাটনটা কীভাবে পাবেন? সিঙ্গেল কোটেশন বাটনটা পাবেন, কে যে বাটনটা আছে, কে এর বাটনের পর দেখবেন এল আছে, এল এর পর দেখেন কোলন চিহ্ন আছে, কোলন চিহ্নের পর দেখবেন আপনার সিঙ্গেল কোটেশনের অপশান আছে। আমি যদি একটু কিবোর্ড যদি আমি সার্চ করে দেখাতে চাই, মার্ক করে কিবোর্ডে ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পর এই যে আমি জাস্ট একটা ইমেজ যদি ওপেন করি, ইমেজ ওপেন করলে বুঝতে পারবেন। একটা ইমেজ যদি আমি ওপেন করে রাখি, ওপেনিং, এই যে এখানে জাস্ট আমি যদি একটু ক্লিক করি, জুম করি, এই দেখেন কে এল এর পরে যে কোলনের পরে এই দেখেন সিঙ্গেল কোটেশন। ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে সিঙ্গেল কোটেশন। বড় কিবোর্ড পেলে ভালো হতো, যেহেতু নাই। দেখি বড় কোনো কিবোর্ড আছে কি না। আমি জাস্ট ইমেজে যদি ক্লিক করি, ক্লিক করার পর এই যে বড় একটা কিবোর্ড আছে, এখানে জাস্ট ক্লিক করলাম, ওপেন ইন ইমেজে। হ্যাঁ, এই যে এখানে যদি আমি একটু দেখাতে চাই, এই যে জুম করে একটু দেখাতে চাই, একটু জুম করি, এই দেখেন কে এর পরে এল এর পরে কোলনের পর সিঙ্গেল কোটেশন। ওকে, সিঙ্গেল কোটেশন পেয়ে যাবেন এখানে। আর উপরে হলো ব্যাকস্ল্যাশ আছে, ব্যাকস্ল্যাশের বাটনটা এখানে পেয়ে যাবেন। সো এই ছিল আর কি সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশনের একটা অপশন। ঠিক আছে, সিঙ্গেল কোটেশন। আর ট্রিপল কোটেশনের সুবিধাটা কি হলো, সবচেয়ে বেশি সুবিধা হলো ট্রিপল কোটেশনে আপনি যেভাবে আপনি ইনপুট দিবেন না কেন সেভাবে আপনাকে আউটপুট দিবে। ঠিক আছে, সাপোজ আমি যদি এখানে একটা জাস্ট এখানে কারেন্টের বদলে আমি যেটা জাস্ট উপরে উঠাই দিলাম, যে আমি যে এমনি লিখলাম না, জাস্ট সেম টু সেম আপনাকে এখানে আউটপুট হিসেবে সেভাবেই দেখাবে। একটু ওয়েট করতে হবে, প্রথম রান করলে কলাবি একটু লেট করে। ঠিক আছে, সো এই জন্য আমাদের উচিত যে পাইচাম ইউজ করা। ঠিক আছে, আপনারা যদি বলেন যে কীভাবে পাইচাম ইনস্টল করতে হবে সেটার ভিডিও দিব। এই যে এখানে একটা পাইচামের একটা আছে। ওকে, এই যে পাইচাম। ওকে, এটা হলো ওয়েস্ট্রন পাইচাম। ওকে, একই কোম্পানির বলতে গেলে দুইটা। ওকে, পাইচামের মাধ্যমে খুব সহজে আপনি পাইথন রান করতে পারবেন। ওকে, এই দেখছেন আমি জাস্ট এখানে দেখেন কীভাবে ইনপুট দিয়েছি, ঠিক সেমভাবে এখানে আউটপুট দিচ্ছে। ওকে, আমি যদি জাস্ট এটা ইন্টার করে দিতে চাই, ইন্টার যদি ক্লিক করি, দেখেন সেম টু সেম আবার সেম রানটাই করবে। ওকে, এই দেখছেন যে জাস্ট আপনি ট্রিপল কোটেশনের ভিতরে যা লিখবেন তাই হবে। জাস্ট আমি যদি সব কিছু একসাথে কেটে রেখে দিই, আমি ট্রিপল কোটেশন কীভাবে দিতে হয় তার একটা যদি নমুনা দেখাতে চাই, এই যে প্রিন্ট লিখবেন তো আপনারা, তাই না? প্রিন্ট লিখে জাস্ট এখানে ফার্স্ট ব্রেকে দিবেন, দেওয়ার পর ট্রিপল কোটেশন দিবেন। হ্যাঁ, একটা, দুইটা, তিনটা। ওকে, তিনটা সিঙ্গেল কোটেশনে ক্লিক করার পর আবার ইন্টার দিবেন। হ্যাঁ, ইন্টার দিতে থাকবেন, ইন্টার দিয়ে যতটুকু ফাঁকা রাখার ইচ্ছা আপনারা ফাঁকা রাখবেন, দেন আবার ট্রিপল কোটেশন দিবেন। ওকে, এরপর এর ভিতরে আপনার যা ইচ্ছা তা আপনি লিখতে পারবেন। ঠিক আছে, আমি সাপোজ যদি আমি এই যে আউটপুটটা আমি যদি আনতে চাই, জাস্ট এই যে পুরোটা আমি আউটপুট আনতে চাই, কীভাবে কপি পেস্ট করতে হয় আমি আগে ভিডিওতে শিখে দিয়েছি। কন্ট্রোল সি একসাথে টিপ দিতে হবে, কন্ট্রোলটা আগে ধরে রেখে চাপ দিয়ে ধরে রেখে সি বাটনে ক্লিক করতে হবে। ওকে, তাহলে কপি হয়ে যাবে। এবার পেস্ট কীভাবে করবেন, পেস্ট করতে হবে সেম প্রসেস, কন্ট্রোলে টিপ দিয়ে ধরে রেখে বিতে ক্লিক করলে অটোমেটিক আপনার পেস্ট হয়ে যাবে। ওকে, এখন এটা যদি আমি প্রিন্ট আউট দিই, দেখবেন যে আপনার আউটপুটে সেম টু সেম একই আউটপুট আসতেছে। সো বুঝতে পারছেন ট্রিপল কোটেশনের সুবিধা কত ইজি, ট্রিপল কোটেশন কত সহজভাবে প্রিন্ট আউট করা যায়। এখানে কোনো আপনার স্ল্যাশ এর নেই, ঝামেলা নেই,
এখানে কোনো আপনার কমার ঝামেলা নেই, জাস্ট আপনি ট্রিপল কোটেশনের ভিতরে যা দিচ্ছেন তাই আপনার এখানে আউটপুট হিসেবে চলে আসতেছে। ওকে, আচ্ছা, এরপর যদি আমরা যদি একটা এক্সারসাইজ করতে চাই, একটা এক্সারসাইজ যদি আমরা করি, এখানে বলছে যে প্রিন্ট দ্য ফলোইং মাল্টিলাইন মেসেজ ইউজিং প্রিন্ট স্টেটমেন্ট। ওকে, প্রিন্ট স্টেটমেন্ট। ওকে, এই যে এখানে যেভাবে আছে সেভাবে আমাকে আউটপুট হিসেবে আনতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই এই দেখেন প্রিন্ট করলাম, প্রিন্ট লিখে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন আমি চাইছি যে আমি কঠিনভাবে না করে জাস্ট ট্রিপল কোটেশন দিয়ে আমি যেমনাস ওভাবে লিখে দিব। ওকে, তাহলে আমি কি করব, ট্রিপল কোটেশন দিয়ে দিব 1 2 3 ইন্টার ইন্টার ইন্টার, আমি একটু ফাঁকা করে নিলাম। হ্যাঁ, তারপর আবার ট্রিপল কোটেশন ক্লোজ করে দিব। ওকে, আশা করি বুঝতে পারতেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। এখন এটা আছে, জাস্ট মাউস দিয়ে সিলেক্ট করে এই পর্যন্ত রাখলাম, এটাই আমাকে আউটপুট হিসেবে আনতে হবে। ঠিক আছে, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখানে কপি করলাম। ওকে, কপি সিলেকশন, এখন এখানে পেস্ট করে দিব। পেস্ট কীভাবে করবো, রাইট ক্লিক করে এখানে দেখেন পেস্ট লেখা আছে। পেস্ট যদি লেখা না থাকে তাহলে আমাকে যেটা করতে হবে যে কন্ট্রোল দিয়ে ভি দিতে হবে। ওকে, যেহেতু এখানে পেস্টের অপশন নাই, সো আমি কন্ট্রোল টিপ দিয়ে ভি দিয়ে দিব। ওকে, কন্ট্রোল টিপ দিয়ে ভি দিব। আচ্ছা, কন্ট্রোল টিপ দিয়ে ধরে রাখতে হবে। হ্যাঁ, আমি যদি এই কিবোর্ডটা আরেকটু আবার দেখাই, এই কন্ট্রোল বাটনটা আছে না, কন্ট্রোল টিপ দিয়ে ধরে রাখবেন আগে। হ্যাঁ, কন্ট্রোল টিপ দিয়ে ধরে রেখে দেন ভি বাটনে ক্লিক করবেন। ওকে, আমি এখন তাহলে পেস্টটা করে দিই, আশা করি বুঝতে পেরেছেন। জাস্ট পেস্ট করে দিলেই হয়ে যাবে। এই যে এখানে কন্ট্রোল দিয়ে আমি ভি দিয়ে দিলাম, এই যে পেস্ট হয়ে গেল। ওকে, এখানে যেমনি শো করতেছে ঠিক সেমভাবে আমি এখানে একটু জাস্ট এটা একসাথে করে দিই, কারণ এইটা আমার কীভাবে আছে দেখেন, হার্ড ওয়ার্ক এটা একসাথে আছে, দেন দা, এরপর হলো এই যে হাইফেন আছে। ওকে, সো আমি যদি রানে ক্লিক করি দেখবেন যে আমি এখানে যা লিখেছি তা এখানে শো করতেছে। ওকে, যেমনি আছে সেভাবে এখানে শো করতেছে, তাই না? আপনি একটু যদি খেয়াল করেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি এখানে একটা গ্যাপ যদি আমি বাদ দিয়ে দিই, এই যে বাদ দিয়ে দিলাম, এটাও যদি একটা গ্যাপ বাদ দিয়ে দিলাম, দেখবেন যে যেমনি আছে এইভাবে এখানে আমার কিন্তু গ্যাপ কম থাকবে, দেখছেন? কিন্তু এখানে কিন্তু বেশি গ্যাপ শো করতেছে। সো বেশি গ্যাপ শো করানোর জন্য যেভাবে আসছে আপনি সেভাবে ইন্টার দিবেন। ঠিক আছে, ইন্টার দিলেই দেখবেন যে আপনার গ্যাপ হয়ে গেছে। ওকে, সেমভাবে এটা তো ইন্টার দিবেন, ইন্টার দেওয়ার পর জাস্ট এটা এইভাবে রেখে দিবেন, দেন রান করবেন কোড। ওকে, দেখবেন যে আপনার সেম টু সেম যেভাবে আছে সেম টু সেমভাবে এখানে আপনার আউটপুটটা পাওয়া যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন ট্রিপল কোয়াড্রেশন, সিঙ্গেল কোয়াড্রেশন, ডাবল কোয়াড্রেশনের মধ্যে তফাৎটা কি। সবচেয়ে ইজি হলো ট্রিপল কোয়াড্রেশন। ট্রিপল কোয়াড্রেশনের ভিতরে আপনি যা দিবেন তাই আপনার আউটপুট হিসেবে বের হবে। ওকে, এরপর আজকে আরেকটা অপশানে আসি, ভেরিয়েবলস। ঠিক আছে, ভেরিয়েবলসটা যদি আমি বুঝাতে চাই, ভেরিয়েবলস জিনিস হলো যে এরকম যে সাপোজ আপনি কি আমরা লেখেন, আমি জাস্ট একটা নোটপ্যাড যদি অন করি, আমরা যখন ম্যাথ করি, ঠিক আছে, ম্যাথ করার সময় আমরা কি ধরে নিই না, ধরেন আপনি এক্স ইকুয়াল টু আপনার দেওয়া আছে হলো 3, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 4, তাহলে আমাকে বলেন তো দেখি এক্স প্লাস ওয়াইয়ের মান কত হবে, এক্স প্লাস ওয়াইয়ের মান কত হবে, তাই না? ওইটা অবশ্যই বলতে পারবেন যে এক্স প্লাস ওয়াইয়ের মান হলো 7। ঠিক আছে, এখানে ভেরিয়েবল বলতে কোনটাকে বোঝাচ্ছে, এই যে আপনি যে মানটা ইউজ করতেছেন সেটাই হলো আপনার ভেরিয়েবল। ঠিক আছে, এখন হলো কোডের ভাষায় ভেরিয়েবল আবার দুই ধরনের আছে। একটা হলো আপনার স্ট্রিঞ্জ মানে আপনি সিঙ্গেল কোটেশনের ভিতরে যা দিবেন, ঠিক আছে, সিঙ্গেল ট্রিপল ডাবল কোটেশনের মতো আপনি যা দিবেন না কেন, একটু জুম যদি করি, হ্যাঁ, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন এবং থার্ড কোটেশন, আমি যদি আরেকটা অপশন রাখি, হ্যাঁ, থার্ড কোটেশনের মধ্যে আপনি যাই লিখবেন না কেন, ঠিক আছে, আপনারা সেটা স্ট্রিংয়ে পরিণত হয়ে যাবে। ওকে, এই সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশন এবং থার্ড কোটেশনের মধ্যে আপনি যাই লিখবেন না কেন এগুলোর মাঝে, ওকে, এগুলোর মাঝে আপনার যাই লিখবেন না কেন সেগুলো আপনার স্ট্রিং হিসেবে কাজ করবে। ওকে, আর শুধুমাত্র যদি নাম্বার ইউজ করেন এগুলোকে বলা হয় ইন্টেজার। ওকে, কি বলা হয় এগুলোকে ইন্টেজার বলা হয়। ওকে, আমরা সংক্ষেপে কোডের ভাষায় লিখে হলো INT। ওকে, ইন্টেজার। আচ্ছা, এই দুইটাকে ইন্টেজার বলা হয়। ওকে, এই দুইটাকে কি বলা হয়, ইন্টেজার বলা হয়। আচ্ছা, এরপর আরও অপশন আছে, যদি আপনি দশমিক ইউজ করেন, দশমিককে আপনাকে বলা হবে হলো ফ্লট। ওকে, দশমিক অপশনটাকে বলা হবে ফ্লট। আচ্ছা, এখন আরেকটা আছে 10 প্লাস IJ অর্থাৎ বা 10J, এই যে আপনি এখানে যে একটা কমপ্লেক্স নাম্বার নিলেন এটাকে আবার বলা হয় হলো কমপ্লেক্স। ওকে, আপাতত আমরা ইন্টেজারের ব্যবহার এবং কি বলে স্ট্রেঞ্জার যদি বলতে চান, স্ট্রেঞ্জারের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হলো সিঙ্গেল কোটেশন। সাপোজ ধরেন A ইকুয়াল টু স্ট্রেঞ্জারের ভিতরে আপনি যদি সিঙ্গেল কোটেশনের ভিতরে যা লিখবেন তাই হলো আপনার স্ট্রেঞ্জার। যেমন আমার নাম হলো শানিন, ঠিক আছে, এই যে এটা লিখলাম না, এটাও এক ধরনের ভ্যালুয়েবল। ঠিক আছে, ভ্যালু। আচ্ছা, ভেরিয়েবলস মানস। ওকে, এখানে আপনি যা লিখবেন না কেন সেটা হলো আপনার স্ট্রিং হিসেবে কাজ করবে এবং সেটা আপনার সিঙ্গেল কোটেশনের ভিতরে হতে হবে। আর এগুলোকে বলা হয় হলো ইন্টেজার। ঠিক আছে, এই নাম্বারগুলোকে বলা হয় ইন্টেজার আর দশমিকগুলোকে বলা হয় ফ্লট, এটা মনে রাখতে হবে। ওকে, আচ্ছা,
সো একটা যদি আপনারা দেখেন, এই দেখেন এখানে নামের মধ্যে নাম লেখা হলো, আইডি দেওয়া হলো এত, অ্যান্ড ইমেল দেওয়া হলো এত, ঠিক আছে। আপনি যদি এখানে দেখেন প্রিন্টের মধ্যে যদি নেম লেখেন এবং আইডি লেখেন এবং ইমেল লেখেন, দেখেন আপনার যে এই যে ভ্যালুয়েবলগুলো নিয়েছিলেন সেটাই আপনাকে আউটপুট হিসেবে তারা কী বলে রান করে, এখানে রান হিসেবে আউটপুট হিসেবে আসছে। ওকে, অর্থাৎ আপনার কোড আপনি কোন ভ্যালু নিতেছেন সেটা যদি আপনি সেম প্রসেসে লেখেন তাহলে আপনার আউটপুটটা সেভাবে আসতেছে, বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমি যদি একটা এক্সারসাইজ যদি আমি করতে চাই, সাপোজ একটা এক্সারসাইজ যদি আমি করতে চাই, এই পাশে আসি, এই যে হ্যাঁ এটা আমি যেহেতু এখানে করেছি আমি এটা জাস্ট কপি পেস্ট করে দিই। ওয়েট, একটু অপেক্ষা করেন। এই কোডটা জাস্ট যেহেতু ইউজ করা হয়েছে আজকে যেহেতু এডিটর, হ্যাঁ এটা জাস্ট রান হতে থাকুক, আমরা পরেরটাতে যাই। এক্সারসাইজ 6 আসি, এখানে বলছে ইউজ 5 ভেরিয়েবলস টু স্টোর ইউর নেম, স্টুডেন্ট আইডি, ইমেল অ্যাড্রেস, সেকশন অ্যান্ড কোর্স আইডি অ্যান্ড দেন প্রিন্ট দেম ইউজিং 5 প্রিন্ট। ওকে, 5 প্রিন্ট, আচ্ছা ঠিক আছে, আপনাকে 5 প্রিন্ট ইউজ করতে বলেছে। এটা কি বলেছে তাইলে আপনাকে এখানে দেখেন, আপনি যদি নেম, আইডি, ইমেল, ঠিক আছে, আর এখানে 5টা কী বলেছে, এখানে 5টা বলে দিয়েছে, নেম, স্টুডেন্ট আইডি, ইমেল অ্যাড্রেস, সেকশন, কোর্স আইডি অ্যান্ড দেন প্রিন্ট। আচ্ছা ওকে, ঠিক আছে, আমরা আরেকটু সহজভাবে, এখানে একটু কঠিনভাবে দেখা হচ্ছে, আমরা যদি আরেকটু সহজভাবে জিনিসটা দেখতে চাই তাহলে আমরা ধরেন ABCD ধরি, ঠিক আছে। আমরা নেম এত বড় লেখার ইচ্ছা আমাদেরকে আছে বলেন, আমাদের কিন্তু এত বড় লেখার ইচ্ছা নেই। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা লিখতে পারি ABCD দিয়ে আমরা প্রকাশ করতে পারি। ওকে, কী দিয়ে প্রকাশ করতে পারি? ABCD দিয়ে প্রকাশ করতে পারি। ওকে, দেন আমরা কমেন্টে লিখে দেবো এটা আমার নাম বুঝাইছি। ওকে, তাহলে জিনিসটা আরও সহজ হয়ে যাবে। তার আমি A= লিখলাম শামসাদ। এখানে অবশ্যই কোনো স্ট্রিং লেখার জন্য আপনাকে অবশ্যই সিঙ্গেল কোটেশন দিতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, শামসাদ শানিন, এটা আমি কী হিসেবে ইউজ করলাম? মাই নেম হিসেবে ইউজ করলাম, ঠিক আছে। আমি কমেন্টে লিখে দিলাম এটা মাই নেম। ওকে, দেন আমি B= লিখে দিলাম। এখানে কি বলেছে? স্টোর কী বলে 5 স্টোর আইডি। আচ্ছা ঠিক আছে, এরপর স্টুডেন্ট আইডি, ঠিক আছে। স্টুডেন্ট আইডি যেহেতু সংখ্যা, সেক্ষেত্রে আপনাকে কোনো কোলন ইউজ করতে হবে না। আপনি আবার বলতেছি, আপনি যদি সিঙ্গেল কোটেশনের ভিতরে যেটা লিখবেন সেটা আপনার অবশ্যই কোনো ওয়ার্ড হতে হবে। ওকে, সিঙ্গেল কোটেশনের ভিতরে আপনার ওয়ার্ড দিলে সেটা আপনার ভ্যালুয়েবল হিসেবে কাউন্ট হবে। অ্যান্ড আপনি যদি কোনো নাম্বার ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই শুধু কোনো ধরনের কোলন দিতে হবে না আপনাকে। ওকে, যেমন আমার স্টুডেন্ট হলো এত। ওকে, দেখেন আমি কিন্তু কোনো কোলন ইউজ করিনি, বা সরি কোনো সিঙ্গেল কোটেশন ইউজ করিনি, ঠিক আছে। এটা আমি কী হিসেবে ইউজ করলাম? এটা আমার স্টুডেন্ট আইডি হিসেবে ইউজ করলাম, ঠিক আছে। এটা আপনি না লিখলেও পারেন, আমি জাস্ট মনে রাখার জন্য আমি এই কোডটা কি মানে আসলে আমি কী ভ্যালু বসাইছি, জাস্ট এটা মনে রাখার জন্য আমি কিন্তু হ্যাশট্যাগ ইউজ করে কমেন্ট ইউজ করতেছি। ওকে, হ্যাশট্যাগ কমেন্ট জিনিসটা কি এটা আমি আগের ভিডিওতে বুঝিয়েছিলাম, ঠিক আছে। সো এবার আসি হলো ইমেল অ্যাড্রেস। আমার ইমেল অ্যাড্রেসটা আমি লিখে দিই 2331130@iub.edu.bd। ওকে, এটা অবশ্যই কিসের মধ্যে আনতে হবে? আমি আবারও বলতেছি, এটা অবশ্যই সিঙ্গেল কোটেশনের মধ্যে আনতে হবে, যেহেতু এখানে আমাকে কি বলে, এটা একটা স্ট্রিং। ওকে, অর্থাৎ এখানে ওয়ার্ড আমরা ইউজ করতেছি। সো ওয়ার্ড ইউজ করলে আপনাকে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। তাহলে এটা আমার কী ছিল? এটা আমার ইমেল ছিল। ওকে, এবার D নাম্বারে আসি। D নাম্বারে বলেছে যে সেকশন কি? সেকশন অবশ্যই সংখ্যায় হয় আমাদের আইইউবিতে। সো আমার সেকশন হলো সাপোজ এটা। ওকে, দেন এটা আমি কী হিসেবে ইউজ করলাম? সেকশন হিসেবে ইউজ করলাম, জাস্ট মনে রাখার জন্য। আপনি এখানে চাইলে আপনি ইচ্ছা মতো লিখতে পারেন যে সেকশন ইউজ, অর মানে আপনি আপনার কমেন্ট আপনার মনের মতো করে আপনি যেভাবে মনে রাখতে পারেন সেভাবে লিখে দিবেন। ওকে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আপনি ইচ্ছা মতো আপনার কমেন্ট আপনি মনে রাখার জন্য ইউজ করতে পারেন বা না ইউজ করেন। আপনি যদি বেশি ব্রিলিয়ান্ট হয়ে থাকেন আপনি কমেন্ট ইউজ নাও করতে পারেন, ঠিক আছে। এটার কোনো নিয়ে মাথা ব্যথা নেই। এবার কোর্স আইডিটা কি? কোর্স আইডিটা অবশ্যই আমাকে সিঙ্গেল কোটেশন লিখতে হবে, যেহেতু এখানে আমাকে কী বলে, হ্যাঁ যেহেতু এটার মধ্যে আমাদের লেটারও আছে, নাম্বারও আছে। আচ্ছা, যেহেতু এগুলো আছে সো এই জন্য আমি সিঙ্গেল কোটেশন ইউজ করেছি। এটা আমার কি? এটা হলো কোর্স নেম। ওকে, সো এবার আসি, আমাকে কি বলেছে যে 5 ভেরিয়েবল নাম্বার আমাকে প্রিন্ট করে বের করতে হবে, জাস্ট এইভাবে। ওকে, আমি যদি প্রিন্ট করে বের করতে চাই, জাস্ট প্রিন্ট লিখে এখানে আমি কি লিখবো? A লিখে দিব। ওকে, অটোমেটিক হয়ে যাবে, আপনার ব্রেকেট অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। দেন আবার প্রিন্ট লিখে আপনি কি করতে পারেন? প্রিন্ট লিখে B দিবেন। ওকে, এটা অনেক ইজি কিন্তু, ঠিক আছে। জাস্ট প্রিন্ট করে কী করতেছেন? প্রিন্ট করে জাস্ট এর ভ্যালু লিখে দিতেছেন। এখানে A মানে কি? A মানে হলো আমার নাম। B মানে কি? প্রিন্ট B মানে হলো আমার স্টুডেন্ট আইডি। প্রিন্ট C যদি লিখি, প্রিন্ট C হলো আমার সেকশন। ওকে, এবার প্রিন্ট D যদি লিখি, প্রিন্ট D হলো আমার সেকশন, সরি প্রিন্ট C ছিল আমার ইমেল। ওকে, আচ্ছা, প্রিন্ট E হলো আমার কোর্সের নাম। ওকে, এখানে আমি যদি প্রিন্ট দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা পুরো ম্যাথের মতো। আপনি দেওয়া আছে দেখে যেভাবে লেখেন, যেভাবে আপনি অ্যান্সার বের করেন না, ঠিক সেম প্রসেস। ওকে,
জাস্ট রাইট হ্যান্ড সাইড বা লেফট হ্যান্ড সাইড এখানে জাস্ট প্রমাণ করতে হয় না, এটাই। আচ্ছা, যাই হোক, বুঝতে পেরেছেন আসলে জিনিসটা। আপনি এর মধ্যে যা লিখতেছেন সেটা আপনাকে প্রিন্টের মধ্যে জাস্ট লিখলেই হইতেছে, খুব সহজে আপনার আউটপুট দিয়ে দিতেছে। দেন এরপর দেখেন প্রিন্ট বি লেখা হয়েছে, প্রিন্ট বিতেও দেখেন আপনার স্টুডেন্ট আইডি শো করতেছে, প্রিন্ট সিতে হলো আপনার ইমেল অ্যাড্রেসও শো করতেছে, প্রিন্ট ই হলো আপনার সে কোর্সের নাম, আর প্রিন্ট ডি হলো সেকশন। ঠিক আছে, আপনি জাস্ট দেখেন ভ্যালুর সংখ্যাটা লিখতেছেন, মানে মান সে অটোমেটিক নিয়ে নিতেছে, অর্থাৎ ভ্যালুর মানটা সে অটোমেটিক নিয়ে নিতেছে। আশা করি বুঝতে পেরেছেন। সেম প্রসেসে আপনারা স্টুডেন্ট আইডি, কোর্স নেম অ্যান্ড স্টুডেন্ট সিজিপিএ বের করবেন। ওকে, বের করে অর্থাৎ কমেন্টে অথবা আপনাদের আমাকে পার্সোনাল মেল করে বলতে পারেন, বা যেভাবে হোক আমি আপনাদের হেল্প করার ট্রাই করবো। সো এই ছিল আজকের কীভাবে আপনার স্টুডেন্ট নাম থেকে শুরু করে জাস্ট ভ্যালুয়েবল ইউজ করতে পারেন। এরপর আমরা শিখবো অ্যাসাইন ভ্যালু টু মাল্টিপল ভ্যারিয়েবলস কীভাবে ইউজ করা হয়, সেটা আমরা পরবর্তী ভিডিওতে শিখবো। আশা করি ভালো লেগেছে আপনাদের। আর যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, যেহেতু একটা টিউটোরিয়াল পারপোজ ভিডিও। সো ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।